নমস্কার। আজ মহাসপ্তমী। সকলকে জানাই আমার তরফ থেকে ভালোবাসা ও শুভেচ্ছা। দিনটি সবার ভালো কাটুক। আর এদিকে আমি নিয়ে নিয়েছি বাসমতি রাইস। এটা জল দিয়ে ভিজিয়ে রাখবো। আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখলে বেশ ভাতগুলো না গোটা গোটা থাকে আর বেশ লম্বা বড় হয়, আর ভাতটা বেশ ঝরঝরে হয়। আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে উঠেছে। জলের মধ্যে দিয়ে দেব তেজপাতা, আর দিয়ে দেব কিছু মশলা, দারচিনি, লবঙ্গ, এলাইচি। এদিকে আমি চালটা দিয়ে দেব, আর ভাতটা হতে থাক। এদিকে আমি বানিয়ে নেব চিকেন। কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। আর এদিকে মশলাগুলো কেটে নিয়েছি: পেঁয়াজ, আদা, রসুন, ধনে, জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, তেজপাতা, গোটা জিরে। ফোড়নটা একটু মিষ্টি গন্ধ বেরালে ওর মধ্যে দিয়ে দেব এক মুঠো পেঁয়াজ। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব চিকেনগুলো। এইভাবে কিন্তু চিকেন কষা রান্না করলে দুর্দান্ত হয় খেতে। তো এদিকে চিকেনটা পুরোটা দিয়ে দেওয়ার পর চিকেনটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এদিকে অনেকটাই হয়ে গেছে, ভাতটা নামিয়ে নেব। পুরোটা আমি ভাত করিনি, সেদ্ধ করিনি, 10% মতো রেখে দিয়েছি, যেহেতু আমি এটা ফ্রাইড রাইস করব। তো এদিকে চিকেনটা ভালো মতো নাড়াচাড়া হয়ে গেছে, আর চিকেনটা অন্যরকম একটা কালারও চলে এসেছে। তো এদিকে আমি দিয়ে দেব মশলা: গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, আদা, রসুন, সামান্য পেঁয়াজ। এদিকে মশলাটা দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এদিকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ। লবণ আর হলুদটা দেওয়ার পর কিছু গোটা রসুন দিয়ে দেব। এরপর মাংসটাকে ভালো মতো কষিয়ে নেব। এদিকে বেশ ভালো মতো মাংসটা কিন্তু অনেকটাই কষে গেছে। এর মধ্যে দিয়ে দেব কয়েক পিস আলু। আলুটা কিন্তু আমি ভেজে নিয়ে নিই। কাঁচা আলু আমি এর মধ্যে দিয়ে দেব, একসাথে মাংসর মধ্যে কষে যাবে। এই আলুটা কিন্তু খেতেও বেশ ভালো লাগে। এদিকে আমার ভাতটা তো হয়ে গেছে, আমি ফ্যান ঝরতে দিয়ে দিয়েছি। দিয়ে দেব সাদা তেল, আর তার সাথে দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি। আর যারা পুরো ঘিতে বানাবেন তারা পুরোটাই ঘি দিয়ে দেবেন। তো এদিকে সাদা তেল আর ঘি গরম করতে দিয়ে দেব, আর দিয়ে দেব কিছু গোটা গরম মশলা, তেজপাতা। এরপর আমি দিয়ে দেব গাজর, বিনস, ফুলকপি একসাথে দিয়ে এটাকে মিডিয়াম আঁচে ভেজে নেব। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। এদিকে বেশ ভালো মতো করে আমি নাড়াচাড়া করে নেব। আর এদিকে মাংসটাও কিন্তু বেশ কিছুক্ষণ হলো কষানো হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কা। টমেটো আর কাঁচা লঙ্কা দেওয়ার পর আরও আমি 2 মিনিট নাড়াচাড়া করে নেব। এদিকে আমার সবজিগুলো বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম আর কিশমিশ। আপনারা চাইলে সমস্তগুলো আলাদা আলাদা করে ভেজেও রান্না করতে পারেন, সেটাও হয়। তো আমি এখানে একসাথে করে নিচ্ছি। আর এদিকে আমি মাংসটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, তো ঢাকাটা খুলে দেখছি বেশ কষানো হয়ে গেছে। আর এদিকে বেশ ভালো কিন্তু গন্ধ বেরিয়ে গেছে কষা। তো এদিকে হচ্ছে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জল। তো এখানে যেহেতু আমি খুব একটা ঝোল করব না, তো সামান্য ঝোল দিয়ে কিছু সময় রান্না করে নেব। এদিকে আমার সমস্ত কিছু ভাজা হয়ে গেছে।
এরপর আমি দিয়ে দেব রাইসটা। এদিকে সমস্ত রাইস দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি আর লবণ। চিনি আর লবণটা দিয়ে ভালোভাবে এটাকে আমি নাড়াচাড়া করে নেব। এই সময় কিন্তু আঁচটাকে খেয়াল করতে হবে একদম মিডিয়াম। তো এদিকে ভালো মতো হচ্ছে নাড়াচাড়া করে নেব। আর ভাতটা কিন্তু বেশ হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে ভেঙে যেতে পারে। আর এদিকে দিয়ে দেব আরও কিছু পরিমাণ ঘি। কিছুটা পরিমাণ ঘি দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার ফ্রায়েড রাইস। আর ফ্রায়েড রাইসের সাথে কিন্তু চিকেন কষা না হলেই না, ওদিকে চিকেন কষাও হয়ে গেছে। আর এদিকে রেডি হয়ে গেছে আমার চিকেন কষা আর ফ্রায়েড রাইস। তো বানিয়ে নিতে পারেন পুজোর কোনো একটা দিনে এইভাবে।